এভাবে একদিন পেঁয়াজু মিক্স তৈরি করে পুরো রমজান মাস জুড়ে মুচমুচে পেঁয়াজু খেতে পারবেন, কোনো রকম ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব পারফেক্ট পেঁয়াজু মিক্স তৈরির পদ্ধতি। ডাল ভিজিয়ে বেটে ফ্রিজে ফ্রোজেন করলে সেই ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করলে টেস্টটা ভালো আসে না। এভাবে পেঁয়াজু মিক্স তৈরি করলে বাটা ডালেরই স্বাদ পাবেন, খেতে অনেক মজার হয়। এভাবে পেঁয়াজু মিক্স তৈরি করে রাখলে ইফতার তৈরি করা অনেকটাই সহজ হয়ে যাবে। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজু মিক্স তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব 1 কাপ পরিমাণ খেসারির ডাল। পেঁয়াজের অথেন্টিক টেস্ট পেতে হলে অবশ্যই খেসারির ডালটাই নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়েছি। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ বুটের ডাল। এখানে দিয়ে দিব 1/3 কাপ মসুরের ডাল। এখানে মসুরের ডাল বেশি দিবেন না, বেশি দিলে পেঁয়াজগুলো মুচমুচে থাকবে না। এজন্য অবশ্যই খেসারির ডালটা বেশি পরিমাণ দিতে হবে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই ডাল এখন ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন পরিষ্কার পানিটা বের হয়েছে। এই পর্যায়ে একটা ছাঁকনিতে দিয়ে পানিটা ঝরিয়ে নিব। ছাঁকনিতে আমি কিছুক্ষণ রেখে দিব, এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। ভালোভাবে পানি ঝরিয়ে এমন একটা ছাড়ানোর ডালাতে আমি ছড়িয়ে দিব। আপনারা চাইলে সুতির কাপড়েও দিতে পারেন। এভাবে ডালাতে ভালোভাবে ছড়িয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এভাবে ছাড়িয়ে পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি এখন কড়া রোদে শুকিয়ে নিব। আমি ছাদে দিয়ে দিয়েছিলাম। কড়া রোদ পেলে 5 থেকে 6 ঘন্টা ভালোভাবে শুকিয়ে যায়। তবে হালকা রোদ হলে একদিন ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি পুরো একদিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি। অবশ্যই খুবই ভালোভাবে শুকিয়ে নেবেন। এখন আমি এগুলো গুঁড়া করে নিব। এজন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এই ব্লেন্ডার জারে এগুলা গুঁড়া করে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়ে নিব। এই পেঁয়াজু মিক্সটা পুরোপুরি গুঁড়া করা যাবে না, একটু দানা রাখতে হবে। একেবারে গুঁড়া করে পাউডার করবেন না। আমি আধা ভাঙার থেকেও আর একটু বেশি করে ভেঙে নিয়েছি। এমনভাবে গুঁড়া করতে হবে যেন হাতে দানা বাঁধে। দেখুন আধা ভাঙার থেকে আর একটু বেশি গুঁড়া করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরোপুরি পাউডার করে ফেললে পেঁয়াজটা খেতে কিন্তু ভালো লাগে না। এজন্য অবশ্যই এভাবে একটু দানা রাখতে হবে। এভাবে হাতে নিলে দানাগুলো হাতে বাঁধবে। অবশ্যই এভাবেই গুঁড়া করে নেবেন। আমি সবগুলো সেম ভাবে করে নিব। আমি সবটুকু পেঁয়াজু মিক্স সেম ভাবে গুঁড়া করে নিয়েছি। দেখুন আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো 1 কেজি 2 কেজি বা যতটুকু লাগে সেই পরিমাণ করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করবেন। এতে পুরো মাস জুড়ে খেতে পারবেন। আমি একটা কাচের কন্টেনারে এই পেঁয়াজু মিক্সটা রাখছি। আপনারা প্লাস্টিকের কন্টেনারেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে পেঁয়াজু মিক্স তৈরি করে পুরো রমজান মাস জুড়ে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজু তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল পারফেক্ট পেঁয়াজু মিক্স। এভাবে পেঁয়াজু রেডি মিক্স তৈরি করে রাখলে ইফতারের আগে কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই সহজে পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই রেডি মিক্স দিয়ে কিভাবে মুচমুচে পেঁয়াজু তৈরি করবেন সেই প্রসেসটাই শেয়ার করব। এজন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজু রেডি মিক্স নিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব পানি। এখানে নরমাল পানিটাই দিতে হবে। এখানে আমি পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটা মিশিয়ে নিব। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে শুকনো ডাল গুঁড়া করা। পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডাল ভালোভাবে পানিটা টেনে নেবে। এজন্য এখানে একটু নরম করে বেটারটা তৈরি করতে হবে। আমার এখানে 1 কাপ পানিটা লেগে গিয়েছে। দেখুন এমন পাতলা করে একটা মিশ্রণ তৈরি করব। এভাবে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 1 ঘন্টা পর। ডাল পানিটা ভালোভাবে টেনে নিয়েছে। দেখুন এ পর্যায়ে বাটা ডালের মতো মনে হচ্ছে। এভাবে ভিজিয়ে রাখলে পুরোপুরি বাটা ডালের মতোই হয়ে যাবে। ডালটা ভালোভাবে ভিজে একদম বাটা ডালের মতো মিশ্রণ হয়েছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া,
1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা সবকিছু দিয়ে খুবই ভালোভাবে মেখে নিব। এভাবে পেঁয়াজু রেডি মিক্স তৈরি করলে বাটা ডালেরই স্বাদ পাবেন, পেঁয়াজুতে খেতে খুব ভালো লাগে। দেখুন সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজু শেপ করে এগুলো ভেজে নিব। চুলাতে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিব। অবশ্যই এই ক্ষেত্রে পেঁয়াজগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, সেক্ষেত্রে পেঁয়াজগুলো ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে। আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজও দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজতে হবে, এতে করে ভেজে রাখার কয়েক ঘন্টা পরও মুচমুচে থাকবে। আমি এখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ডুবো তেলে আস্তে আস্তে ভেজে নেবেন, এতে করে ভেজে রাখার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, খেতে অনেক ভালো লাগে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি, সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। বাকি পেঁয়াজগুলো সেমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজু রেডি মিক্স দিয়ে খুবই মজাদার মুচমুচে পেঁয়াজু, খেতে অসম্ভব মজার হয়। এভাবে পেঁয়াজু রেডি মিক্স তৈরি করে পেঁয়াজু তৈরি করলে বাটা ডালেরই স্বাদ পাবেন। একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।